এটা তেমন স্বস্তিদায়ক হচ্ছে না। শিডিউল বিপর্যয়ে পোহাতে হচ্ছে ভোগান্তি। এ নিয়ে আরও জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হয়েছেন রাজু আহমেদ। রাজু, আজও শিডিউল বিপর্যয় হচ্ছে কিনা এবং পুরোপুরি স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে, কি বলছে কর্তৃপক্ষ, জানাবেন বিস্তারিত। সাহাব, জানিয়ে রাখতে চাই, গতকাল সারাদিন জুড়ে শিডিউল বিপর্যয় ছিল কমলাপুর রেল স্টেশনে এবং আজকেও সেই ছাপটি সকাল থেকেই রয়ে গেছে। সকাল থেকে এখন পর্যন্ত মোট 4টি আন্তনগর ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছেড়ে গেছে 2টি এবং নীলসাগর এক্সপ্রেস এখনও এসে পৌঁছায়নি। যদি জানিয়ে রাখতে চাই যে নীলসাগর এক্সপ্রেস 6টা 45 মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটির সম্ভাব্য সময় রেলওয়ে কর্তৃপক্ষ 8টা 30 মিনিট দিয়ে রেখেছে, তবে ট্রেনটি এখনও কমলাপুরে প্রবেশ করেনি। এবং পর্যটক এক্সপ্রেস ট্রেন সেটি ঠিক 45 মিনিট দেরিতে কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে। অর্থাৎ এই দুটি ট্রেনের আনুষ্ঠানিক শিডিউল বিপর্যয় আমরা বলতে পারি। এবং অন্যান্য ট্রেন যেগুলো রয়েছে সেগুলো নিয়েও শঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে যদি একটু জানিয়ে রাখতে চাই যে বুড়িমারি এক্সপ্রেস ট্রেন যেটি 8:30টায় ছেড়ে যাওয়ার কথা রয়েছে সেটি নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে, যেহেতু বিশেষ করে উত্তর পূর্বাংশের যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো মূলত নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছে। তবে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে দ্রুত সময়ের মধ্যে তারা যে শিডিউল বিপর্যয়ের বিষয় রয়েছে সেগুলো সমাধান করতে পারবে বলে কিন্তু তারা বলছেন। তবে জানিয়ে রাখতে চাই যে নীলসাগর এক্সপ্রেসের যাত্রীরা যেমন গতকালও এখানে দীর্ঘ সময় অপেক্ষা করেছে, দীর্ঘ সময় তাদের বসে থাকতে হয়েছে, সেই জায়গা থেকে আজকেও কিন্তু সেই ট্রেনটির যাত্রীরা বসে রয়েছে। তাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছেন যে যেহেতু ট্রেন 6টা 45-এ সেই জায়গা থেকে আরও আগেই তারা এখানে এসেছে, ঈদের যাত্রা, ঘরে ফেরা মানুষ এবং যারা আবার ঢাকায় ফিরছে, যে একটা শঙ্কা ছিল যে অনেক ভিড় হবে, সেই জায়গা থেকে অনেকে যেহেতু আগে চলে এসেছে সেই শঙ্কার জায়গা থেকে এখন যেহেতু বসে থাকতে হচ্ছে, এটি তাদের জন্য ভোগান্তির অভিযোগ কিন্তু তারা করছে। সাহেব, একটু যদি আপনার কালকের চিত্রটি একটু যদি বলতে চাই, গতকাল যেটি হয়েছিল যার কারণে আজকে শিডিউল বিপর্যয়, সেটি গতকাল ভোর 4টা থেকে 6টা পর্যন্ত কমলাপুর রেলওয়ে স্টেশনের সিগন্যাল সফটওয়্যারের জটিলতায় কোনো ট্রেনই মূলত এই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢুকতে পারেনি। এতে করে সকালের যে ট্রেনগুলো সেগুলো ঢুকতে না পারায় কয়েক ঘন্টা করে শিডিউল বিপর্যয়ের পরে, বিশেষ করে যদি উল্লেখ করে বলি, নীলসাগর এক্সপ্রেস প্রায় 2.5 ঘন্টায় এবং পর্যটক এক্সপ্রেস 3.5 ঘন্টা দেরিতে গতকাল এই কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়েছে। এবং সেই দুটি ট্রেন আজকেও দেরিতে ছেড়েছে। বিশেষ করে যদি এখন তো নীলসাগর পৌঁছায়নি এবং পর্যটক এক্সপ্রেস যেটি রয়েছে সেটি কিন্তু ছেড়ে গিয়েছে এবং অন্যান্য ট্রেন রয়েছে। আমি যদি একটু তালিকা করেই বলতে চাই যে এখন পর্যন্ত যদি বলতে চাই যে ধূমকেতু এক্সপ্রেস সেই ট্রেনটি ছেড়ে গিয়েছে, পারাবত এক্সপ্রেস ছেড়ে যায়নি, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে গিয়েছে। গতকাল যেটি হয়েছিল লাইন, অর্থাৎ এই কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশের সময় বনলতা এক্সপ্রেস বিমানবন্দর আউটার স্টেশনে বিকল হয়ে যায় এবং তারপর কিন্তু এই যে গতকালের যে শিডিউল বিপর্যয় ছিল সেটিকে আরও বাড়িয়ে দেয় এবং গতকালের যে প্রভাবটি সেটা আজকে অনেকটাই ভুগছে যাত্রীরা অভিযোগ করছেন যে রেলের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা বরাবরের মতোই মূলত খারাপ। পূর্বে যেমন ছিল এবারও তেমন, এবং ঈদযাত্রার আগে এবং পরে এই রেলের ঈদযাত্রায় পাহাড় সরানোর অভিযোগ কিন্তু আমরা কিন্তু পেয়েছি। সব কিছু মিলে যদি জানাতে চাই, আমরা এখন পর্যন্ত রেলওয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি, তবে তথ্য কেন্দ্র থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেই তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আরও বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হতে পারে এবং গতকালের মতো আজকেও যাত্রীরা ভুগতে পারে বলে কিন্তু শঙ্কা করছে এখানকার যাত্রী যারা রয়েছেন। সাহাব, আরও কিছু তথ্য হয়তো বা আমরা পরবর্তী বুলেটিনে জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ঈদের টানা ছুটি শেষে কর্মজীবী নগরবাসী ঢাকা